71। আগামী 4 বছরের পরিকল্পনা ঠিক করে ফেলেছে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ। প্যানেলের সমন্বয়ক রুহুল আমিন তরফদার জানিয়েছেন, তৃতীয়বারের মতো সালাউদ্দিন বাফুফে প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেলা ফুটবল উন্নয়ন সহ বানানো হবে একাডেমি, বিশেষ ট্রেনিং এর উঠতি ফুটবলারদের পাঠানো হবে ইউরোপে। বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন কাজী সালাউদ্দিন। উপল নদীর আরো একটি রিপোর্ট। বাফুফে নির্বাচনে ভোটার 134 জন। তাদের মন জয় করতেই বিশেষ বৈঠকে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ। উপস্থিত সবাই, ওখানেই ঠিকঠাক নির্বাচনী ইশতেহার। নির্বাচনে জিততে দরকার ভোট। ইশতেহার বানানোর পাশাপাশি সালাউদ্দিন পরিকল্পনা করছেন কিভাবে জেতা যায় ভোটারের মন। কাউন্সিলরদের কাছে আমরা আমাদের গত 8 বছরের যে কি কার্যক্রম আমরা করেছি, ফুটবল ফেডারেশন কি কাজ করেছে এবং 8 বছর আগে কি অবস্থা ছিল ফুটবল ফেডারেশন, সমস্ত কার্যকলাপ, এবং এই 8 বছর পরে এই যে 2টা টার্ম আমাদের এই যে কমিটিটা, যে আমাদের কাজী সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে যে কমিটিটা ছিল, তারা কি কাজ করেছে, কি সফলতা ছিল, এই সফলতাগুলোকে অবশ্যই আমরা আমাদের যে কাউন্সিলররা আছেন ওনাদেরকে আমরা তুলে ধরবো। 8 বছর ধরে বাফুফের দায়িত্বে কাজী সালাউদ্দিন। আরো 4 বছরের জন্য নির্বাচিত হলে কিভাবে করবেন ফুটবল উন্নয়ন? ডিস্ট্রিক্টের যে ফুটবলগুলো আছে সেই ফুটবলের ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, ইয়ুথ ফুটবলে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আমাদের একাডেমিগুলো যে একাডেমি এখন আছে সেই একাডেমিকে সচল, মানে এটাকে ঠিক প্রপার ওয়েতে কাজ করে এটাকে একটা আন্তর্জাতিক মানের একাডেমিতে পরিণত করা। অ্যাট দ্য সেম টাইম সমস্ত জেলাগুলোতে পর্যায়ক্রমে ছোট ছোট একাডেমি ডেভেলপ করা, যেখানে আমরা আন্ডার 9 আন্ডার 8 বাচ্চাদেরকে নিয়ে আমরা কোচিং শুরু করতে পারি, যারা 5-7 বছর 8 বছর পরে যে একটা ভালো পর্যায়ে ভালো প্লেয়ার তৈরি হতে পারে। উপল নন্দী, 71, ঢাকা। টানা 4 ম্যাচ জিতে স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই গ্রুপের ম্যাচে 2006 সালে চ্যাম্পিয়ন